মাছ ধরিয়ে কুল হারিয়ে ফেলেছি। তাই কোন পথে গেলে সেই পারের দেখা পাবো জেনে নেব দয়ালের কাছ থেকে। তাই কি বলেছে? কি বলেছে? জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এই জনমে রইলাম আমি মায়ারি বাঁধনে, পারের কথা ভুলাছিলাম ছিল না মোর মনে। ও এই জনমে রইলাম আমি মায়ারি বাঁধনে, পারের কথা ভুলাছিলাম ছিল না মোর মনে। এখন কালো মেঘের তুফানে দেখা, এখন কালো মেঘের তুফানে দেখা পরাণ কাঁপে ডরে। তবে আমরা মাতৃগর্ভে 10 মাস 10 দিন ধারণ করি, তো তখন অনেক কিছু বলি না, কি বলি? হে দয়াল, তুমি আমাকে এখান থেকে বের করে আমাকে ভাবে পাঠিয়ে দাও। তো আমি ভাবে কি কি করব? আমি তোমার সুন্দর সুন্দর নাম গুণগান করব। তাই কি করি? এই মায়ের সংসারে পড়ে আমরা সে দয়ালের নাম গুণগান করতে ভুলেই যাই। তাই শেষে কিছু না পেয়ে এখন ওই কালো মেঘে তুফানি দেখায়, এখন কালো মেঘের তুফানি দেখা এই পরাণ কাঁপে ডরে। মাঝ দরিয়ায় কুল হারাইলাম, পার করো আমারে দয়াল, পার করো আমারে। আমি মাঝ দরিয়ায় কুল হারাইলাম, পার করো আমারে দয়াল, পার করো আমারে।
আমরা সকলে কিন্তু সময় থাকতে উপরওয়ালাকে ডাকি না গো। কখন ডাকি? যখন এই কুল ওই কুল দুই কুল হারিয়ে যাওয়ার পর তখন বলি, হে দয়াল, তুমি আমার একমাত্র সম্বল, তুমি আমাকে পার করো। না, দয়াল বলেন আমাকে ডাকতে হলে ডাকার মতো করে ডাকতে হবে, সময় থাকতে ডাকতে হবে, নইলে কি সাড়া দেব? তাই দয়াল যখন আমার ডাকে যখন সাড়া দিল না, তখন আমি ভাইবা মরি কেমনে কইরা দয়াল, ভাইবা মরি কেমন কইরা, এই যাইব তোমার তরে, মাঝ দরিয়ায় কুল হারাইলাম, পার করো আমারে দয়াল, পার করো আমারে, আমি মাঝ দরিয়ায় কুল হারাইলাম, পার করো আমারে দয়াল, পার করো আমারে। অধম দীপু ভেবে বলে, ওহে পরম পিতা, এ দেহ যে ছাই হবে মোর, জ্বলবে যখন চিতা।